কিভাবে আপনি সাদিস জমাতের ভর্তি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে। আমি জাস্ট ওয়ে দেখাবো, আপনি ট্রাই করতে পারবেন। এই ওয়েতে খুব সহজেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা সাদিস জমাতের যে নোটিশ রয়েছে সেগুলো পড়তে পারবেন, অথবা আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার অ্যাপ্লাইয়ের সময় পাশে কিন্তু নোটিশ দেওয়া রয়েছে কিভাবে কি করতে হবে। সো সম্পূর্ণ ভিডিও আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্রেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সাদিসে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ফুলতলিতে কোরআন মাজিদ শুদ্ধভাবে শিখতে হলে আপনি সাদিস জমাতে ভর্তি হতে হবে। আর দানুগ্রাদ সাদিসে কিভাবে আপনি ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আগে কিন্তু অনলাইন সিস্টেম ছিল না, এই নতুন এসেছে, অনলাইনে আপনি ভর্তি হতে পারবেন। সো এটি সিস্টেম হওয়ায় অনেক টাইম বাঁচছে আপনার। অনেক সময় দেখা গেছে আপনি ফুলতলিতে লাইনে যখন ভর্তির সময় আসে তখন ভর্তি হতে পারেন নাই, পরে কিন্তু আপনার টাইম লস হচ্ছে বা আপনার এখানে ব্যর্থতা হচ্ছে। কিন্তু অনলাইনে আপনি খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এতে আপনার যদি ভর্তির চান্স পান তাহলে তো পেয়ে গেলেন, এখানে আপনার এই যে যাওয়া আসার খরচটা বাঁচলো এবং টাইমও আপনার কিন্তু বেঁচে গেল। কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনি একটি ওয়েবসাইটে এন্টার করবেন। এন্টার করার পর এখানে সার্চ বক্সে আপনি সাদিস লিখেই কিন্তু সার্চ দিলেই হয়ে যাবে। তারপর এখানে ফার্স্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখেন অনলাইন অ্যাডমিশনে কিন্তু ক্লিক করলে পেয়ে যাবেন, বা আপনার এখানে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ক্লিক করলে কিন্তু আপনার ডাইরেক্ট এখানে আপনার অ্যাপ্লাইয়ে চলে আসবে। সো এখানে আপনার রেজিস্ট্রেশন আইডি, সো রেজিস্ট্রেশন আইডি আপনি কোনটা দিতে হবে। সো এখানে লেখা রয়েছে নিয়মিত, অর্থাৎ যারা 2024 সালের খামিজ পাস করেছেন কিংবা 2018 থেকে 23 সালের মধ্যে খামিজ পাস করেছেন কিন্তু ইতিপূর্বে সাদিস জমাতে ভর্তি হননি, তারা ভর্তির ক্ষেত্রে সাদিস অ্যাডমিশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন নিয়মিত ছাত্রগণ অনলাইন আবেদনের জন্য রেজিস্ট্রেশন অন আইডি এর ক্ষেত্রে নিজেদের খামিজ জমাতে সার্টিফিকেট এবং খামিজ পরীক্ষা বহিষ্পত্রে দেওয়ার রুল নং লিখে সাবমিট চেক বাটনে ক্লিক করুন। প্রয়োজনে শাখা কেন্দ্রের ফলাফল সিট থেকে রোল নম্বর নিশ্চিত হয়ে নিন। প্রথমে আপনার রেজিস্ট্রেশন আইডি দিবেন। রেজিস্ট্রেশন আইডি দেওয়ার পর এখানে আপনার ফুল নেম, তারপর আপনার ভিলেজ, ফাদার নেম, তারপর পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট, এভরিথিং আপনি দিবেন। ইমেল একটা দিবেন, তারপর আপনার জন্ম তারিখ, তারপর স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট, তারপর ক্লাস, আপনি কোন ক্লাসে পড়েন, তারপর খামিজ ডিভিশন, আপনার এখানে খামিজে কি ডিভিশন আছে, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন, তারপর রেগুলার, তারপর আপনার খামিজ ফার্স্ট ইয়ার, তারপর এখানে রেসিডেন্সিয়াল, অর্থাৎ এখানে আপনি ফুলতলিতে থাকবেন না আপনি আপনার আলাদাভাবে থাকবেন সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর ফটো সাইজ, তারপর আপনার এখানে এক্সপেক্ট করতে হবে। এক্সপেক্ট করার পর এখানে আপনার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যদি ক্লিক না হয় তাহলে রিসেট দিয়ে আবার সাবমিটে ফর্ম পুনরায় আপনার ফিল আপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার সাবমিটে ক্লিক করার পর আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আপনি এখানে রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনার গেট অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন। তারপর অ্যাডমিট কার্ড দিয়ে আপনি যখন ভর্তির সময় আসবে তখন ভর্তি হয়ে নেবেন। আপনার ফর্ম ফি দিয়ে ডাইরেক্ট ফুলতলিতে যাবেন। যাওয়ার পর আপনার এখানে অ্যাডমিট কার্ডে আপনি একটা সিগনেচার দিবেন। সিগনেচার দিয়ে কিন্তু আপনি ভর্তি হয়ে নেবেন। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ভর্তি হতে পারবেন। সো এই ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, নতুন সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।